খাস কল্যাণপুর 1 নম্বর যে ভোট কেন্দ্রটা ওইখানে আমরা এসেছি, এসে দেখলাম যে আমাদেরকে ঢোকার জন্য বাধা দেওয়া হচ্ছে। আমি বললাম কেন বাধা দেওয়া হচ্ছে? বলছে যে আপনি এখানে ঢুকতে পারবেন না। এটা আইনেই আছে যে কোনো জনপ্রতিনিধি এবং আমার বিধানসভা কেন্দ্র রামচন্দ্রঘাট 24 বিধানসভা কেন্দ্রে আমার ঢুকার অধিকার আছে, কিন্তু আমার সঙ্গে কেউ ঢুকতে পারে না, ওরা আমাকে ঢুকতে দেয়নি। বলছে এখানে আপনি ডিমার্কেশন নির্বাচন কেন্দ্রের এলাকার ভিতরে আপনি ঢুকতে পারেন। আমি বললাম আপনার ডিমার্কেশনটা কোথায়? ইলেকশনের যে আপনি যে দড়ি দিয়ে ডিমার্কেশন, তাদের এটা ডিমার্কেশন নাই। পরে আমি দেখলাম যে তাদের অন্যান্য গাড়িগুলো এখানে ইচ্ছা মতন ঢুকছে, আর্মস ফোর্স অস্ত্র নিয়ে বুথ সেন্টারে ঢুকছে, তারা কিছু করলো না। আর গতকালে কেন্দ্রের প্রার্থী শাড়ি বন্টন করেছিল, কালকে এভিডেন্সও আমরা জমা দিয়েছি, কমপ্লেন রাইটিং কমপ্লেন করেছি। আমি নিজে এডুকেট সিকিউরিটির জন্য আমি কালকে কমপ্লেন করেছি, কিন্তু আজকে কোনো অ্যাকশন নাই। আচ্ছা, যিনি প্রার্থী কালকে শাড়ি বন্টন করেছিল উনি আজকে ওইকে ভোট কেন্দ্রে বসে আছে এবং যার সঙ্গে নিয়ে উনি কালকে শাড়ি বন্টন করেছিল ওই ব্যক্তি আজকে আবার পুলিং এর জন্য ওখানে বসে আছে। আমরা বললাম আপনাদের অ্যাকশনটা কোথায়? আপনারা অ্যাকশন নেবেন বলছেন, আমরা দেখতেছি বলছেন। এখন আরুকে আমি ফোন করলাম, আরু বললো এটা এসডিপিও দেখবে, আর এসডিপিও পুলিশ অফিসারকে বলে ওসিকে বলবে তা আরু দেখবে। এইভাবে তারা তাল বাহানা করতেছে, মানে যে কোনোভাবে তাল বাহানা করতেছে, ওয়ান সাইড তারা কাজ করতেছে এখানে আইনের চোখে। সেটা আমরা প্রতিবাদ জানাইছি, সেই জন্য আমরা বলবো যে এটা যেন না করে, শান্তিপূর্ণ ভোট হোক এবং নির্ভয়া সব মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হোক, সেটা আমরা বলছি। এবং ওরা আমাকে অ্যাসুরেন্স দিয়েছে যে পিসফুল তারা ভোট করবে। আমরা দেখব যে আমি এই পর্যন্ত যত ভোট সেন্টার করছি কোথাও কোনো নির্বাচনের ডিমার্কেশন করার নেই, কোথাও দরিতা নেই, কোনো ডিমার্কেশন নেই। তারা আইনটা নিজেরাই ভঙ্গ করছে প্রিসাইডিং অফিসার।